নৃসিংহদেব যখন তেজমূর্তিতে প্রকট হয়েছিলেন, সমগ্র পৃথিবী নৃসিংহদেবের তেজদীপ্ত অগ্নিতে যেন পৃথিবী পুড়ে ছারকার হয়ে যাওয়ার অবস্থা। দেবতারা শঙ্কিত হলেন, ব্রহ্মাদি দেবগণ এসে স্তুতি করতে লাগলেন, কিন্তু নৃসিংহদেবের সেই ক্রোধ তেজ তারা প্রশমিত করতে না পেরে কমলা দেবী লক্ষ্মীকে সামনে পাঠালেন, কিন্তু লক্ষ্মীর দিকে ফিরেই তাকাননি ভগবান। যখন বাৎসল্য প্রেমের প্রহ্লাদ ভক্ত মৃদুমন্দ এসে ভগবান নৃসিংহদেবের কোলের কাছে এলেন, ভগবান নৃসিংহদেব বড় আদর করে বড় প্রেম ভাবে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে যখন মুখের দিকে তাকালেন, প্রহ্লাদের বাৎসল্যময় ভক্তের মুখ থেকে ভগবানের তেজ, তার ক্রোধ প্রশমিত হলো। তিনি প্রহ্লাদকে জিহ্বা দিয়ে লেহন করতে লাগলেন। নৃসিংহদেব হিরণ্যকশিপুর যে নখাগ্র দিয়ে তার উদরকে ভেদ করেছিলেন, নৃসিংহদেব কি করছেন, হিরণ্যকশিপুর নাড়িটা চুষছেন। ভগবান প্রেম ছাড়া কিছু গ্রহণ করেন না, তো কেন তিনি প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুরের নাড়িটা চুষছেন? ভগবান কি বললেন জানেন? যার ঔরসে প্রহ্লাদের মতো এত ভক্তিমান ভক্তের জন্ম হয়েছে, না জানি তার নারীর মধ্যে কি প্রেম ভক্তি আছে, তাই তিনি আস্বাদন করতে শুরু করলেন। ভগবান প্রশমিত হলেন, স্নেহবৎসল ভগবান লেহন করতে লাগলেন জিহ্বা দিয়ে প্রহ্লাদের শ্রীঅঙ্গ। কতটা প্রিয়, লক্ষ্মী দেবীর সামনে তার দৃষ্টিতে আসেনি। ব্রহ্মাও তার প্রিয় নয় যতটা প্রিয় তার ভক্ত। এবং প্রহ্লাদকে কোলে ক্রিয়া করতে দেখে, আনন্দে উচ্ছ্বলিত দেখে ভগবানের মনে একটা লোভ এলো। কোলে নেওয়াতে আনন্দ বেশি না, কোলে ওঠাতে আনন্দ বেশি? কোলে ওঠাতেই আনন্দ বেশি। প্রহ্লাদ যখন ভগবানের করুণা ঘন নৃসিংহদেবের কোলে বসে আর হাত পা তিনি ছোড়াছুড়ি করে প্রেম আনন্দ প্রকাশ করছেন, পরমানন্দে যখন তিনি আনন্দে যেন খেলছেন, ভগবানের তখন লোভ হইল, কোলে নেওয়ার থেকে কোলে ওঠাই যে এত আনন্দ, এই স্বাদ তো আমার পাওয়া হয়নি কখনো। এর আগে আমি মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ অবতারে এসছি, কিন্তু মায়ের কোল আলো করে, মায়ের স্নেহ বৎসল সন্তান হয়ে আমি তো কোলে উঠে দেখিনি যে কি আনন্দ। ভগবান তখন স্মরণ করলেন, এরপর যতবার জগতে আবির্ভূত হব, কোন ভক্তিময়ী মায়ের কোল আশ্রয় করে আমি এই স্বাদ নেব যে কোলে ওঠাতে কত আনন্দ। তো ভগবান তার ভক্তই জীবন, ভক্তই তার একমাত্র প্রিয়। ভগবান এও বলেছেন, মানুষের যদি জীবন না থাকে, জীবাত্মা না থাকে, সে যেমন মৃত। গোবিন্দ বলছেন, ভক্তই আমার জীবন। ভগবান বলছেন, ভক্তই আমার জীবন। ভগবান এও বলেছেন, ভক্ত ব্যতীত এই জগতে আমার কেউ প্রিয় নাই। আহা, ভক্ত ব্যতীত এই জগতে আমার কেউ প্রিয় নাই। কেমন নাই? নিজ মুখে বললেন, ন তথা মে প্রিয়তম আত্মজনীন শঙ্কর। হে উদ্ধব, তুমি শোনো, আমার ভক্ত আমার কাছে যত প্রিয়, অতীব প্রিয়, আমার পুত্র আমার কাছে তত প্রিয় নয়। ভগবানের নাভিকমল থেকে জাত প্রজাপতি ব্রহ্মাও ভগবানের এত প্রিয় নাই যতটা ভক্ত তার প্রিয়। এবং শঙ্কর, শঙ্কর্ষণ ভগবান শিবও আমার কাছে অতটা প্রিয় নয় যতটা আমার ভক্ত আমার কাছে প্রিয়। আত্মজনী শঙ্কর, শুনবে উদ্ধব, আমার প্রিয়তমা লক্ষ্মীও আমার কাছে এতটা প্রিয় নয় যতটা ভক্ত আমার কাছে প্রিয়।